সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। লাস্ট এপিসোডের এক ঝলক তোমাদের দেখালাম, কারণ বুঝতে সুবিধা হবে আজকের রাইডটা। না হলে মনে হতে পারে হঠাৎ করে আমরা এই জায়গাটা এলাম কি করে। তাহলে চলো ফেরা যাক আজকের ভিডিওয়। বন্ধুরা, জায়গাটা উড়িষ্যার মধ্যে হলেও যেহেতু অন্ধ্রপ্রদেশ বর্ডার ঘেঁষা, তাই এখানকার মানুষের বেশভূষা, আচার আচরণ, খাবার দাবার বিশেষ করে অনেকটাই আলাদা। যাই হোক, আমরা এসে গেছি বিশ্বনাথপুর যাওয়ার টার্নিংয়ের মুখে। এখান থেকে মা সিদ্ধভৈরবী টেম্পলের ডিস্টেন্স 5 কিলোমিটার। বন্ধুরা, বাইক নিয়ে ঘোরার যে মজাটা সেটা একদমই আলাদা। সেই মজাটা 100% আমরা উসুল করে নিচ্ছি রোজ। আরে বাবা, এটা তো দারুণ সুন্দর ধানের গোলাটা। ওহ, আবার সেই মন্দির। উড়িষ্যার পাড়ায় পাড়ায় বড় বড় মন্দির। কলকাতায় বড় বড় ক্লাব দেখা যায় পাড়ায় পাড়ায়, আর এখানে মন্দির। দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, এখানকার রাস্তাঘাটের কোনো তুলনা নেই। যাই হোক, আমরা মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, এটাই সিদ্ধভৈরবী টেম্পল। এটা পেছন দিকটা, আমাদেরকে ঘুরে সামনের দিকে যেতে হবে। বিকেল প্রায় হয়ে আসছে, তাও রৌদ্রের তেজ কমছে না। প্রচুর দোকানপাট আশেপাশে। হ্যাঁ, এই তো মা সিদ্ধভৈরবী টেম্পল। এখানেই রাখি বাইকটাকে। এখানে প্রচুর জায়গা, গাড়ি নিয়ে এলেও পার্কিংয়ের অসুবিধা নেই। চলো এবার ঘুরে দেখার পালা। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সিদ্ধভৈরবী টেম্পলের সামনে। এটা হচ্ছে বোর্ড। পার্কিংয়ের জায়গায় আমাদের বাইকটা পার্ক করে এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। উড়িষ্যার বিখ্যাত সিদ্ধভৈরবী টেম্পল, যেটা সোনপুরের কাছাকাছি অবস্থিত। তো চলো এই সিদ্ধভৈরবী টেম্পলের বাইরের দিকটা তোমাদের দেখাই। বাইরে প্রচুর এখানে প্রসাদীর দোকানপাট, খেলনার দোকানপাট, আর এই হলো মন্দির। এইখানে সমস্ত গাড়ি পার্ক করে রাখা আছে। প্রচুর দোকান প্রসাদ এখানে। এই দিক দিয়েই এসছি। মালা ও প্রসাদী জিনিসের দোকানপাট প্রচুর আছে এখানে। আমরা এখন মন্দিরের ভেতর দিকে ঢুকবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো সিদ্ধভৈরবী টেম্পলের ভিডিও। এখানে এন্ট্রান্স টিকিট 2 টাকা করে। 9 টাকাটা কি লেখা আবার, পড়তেও তো পাচ্ছি না। হ্যাঁ, ये मंदिर कब बना हुआ था? 400 साल है। 40 साल। 400 साल। 400 है। 400 साल। हाँ। अच्छा अच्छा 400 সাল পুরনো মন্দির এই সিদ্ধভৈরবী মন্দির, हाँ। মা দুর্গার মন্দির। हाँ। চলো আমরা এগিয়ে যাই সিদ্ধভৈরবী মন্দিরের দিকে। এখানে মা দুর্গার মন্দির। আমরা এসছি এখানে, বলছে এখানে যা যা মানত করা হয় তা নাকি পূর্ণ হয়। তো চলো আমরাও মানত করে যাব। যদি আমাদের পূর্ণ হয় তাহলে অবশ্যই আবার আমরা এখানে আসব এবং এসে আমরা এখানে পুজো দিয়ে যাব। দেখতে থাকো। আমরা এখন ঢুকে গেছি মন্দিরের চত্বরে। এদিকে সমস্ত দ্বীপ জ্বালানো আছে, আর এখান থেকে আমরা মূল মন্দিরে ঢুকছি। এন্ট্রান্স সামনেই, দুপাশে দুটো হাতি রাখা আছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে আমরা ঢুকছি এখন মা সিদ্ধভৈরবী মন্দিরে। তো এই হচ্ছে সিদ্ধভৈরবী মা দুর্গার মন্দির। একদমই নতুন একটা লোকেশন তোমাদের দেখাচ্ছি। মা সিদ্ধভৈরবী মন্দির অনেক বড় জায়গা নিয়ে। ভেতরে ঢোকার পর পরপর সব দেবদেবীর মূর্তি, একটা একটা করে ঘর, এবং একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর মায়ের একটা রূপ। বাহ, দারুণ সুন্দর। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মার যে কত রকম রূপ। এখানে যেমন নাম আছে, এই মূর্তিটা হচ্ছে মঙ্গলময় মূর্তি। তারপরে চন্দ্র, তারপরে আছে বুধ, এটা হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। মহামৃত্যুঞ্জয় মূর্তি, গরুড় দেবতা। এটা হচ্ছে মহাকালী, নারা, ষোড়শী। এটা হচ্ছে ষোড়শী ভুবনেশ্বরী, विमला माता बोले ना, विमला माता। छिन्नमस्ता। और दोस्तों ये है छिन्नमस्ता। আমরা ফেলুদাতে পড়েছি না ছিন্নমস্তা। अब ये है धूमावती, ये है बगला माता, मातंगी, कमला।
করিডোরটাও খুব সুন্দর করে সাজানো রয়েছে। नटराज मार्कंडेश्वर, ये है लिंगराज, विरूपाक्ष, शोभानाथ, पशुपतिनाथ, ये है लोकनाथ, ये হচ্ছে दक्षिणा काली, দক্ষিণা কালী। दक्षिणा काली, এটা দারুণ, এটা আমাদের কালী। श्यामा काली, ये है ज्वालामुखी, महालक्ष्मी, महासरस्वती, ये हो गया गायत्री, ये है सावित्री। माँ की कितने रूप, षष्ठी देवी, शीतला माता, ये है मंगला, सबका मंगल करता है। ये तो खत्म होने का नाम ही नहीं करता है। मीनाक्षी, मीनाक्षी, पद्मश्री, पद्मश्री, ये है कामाक्षी, कामाक्षी, ये है ये है सोमनाथ, मल्लिकार्जुन, अमरेश्वर, अमरेश्वर, ये है महाकालेश्वर, वैद्यनाथ, वैद्यनाथ, भीमशंकर, ओम शंकर, ये है रामेश्वर, वाह। जय श्री राम, ये है नागनाथ, विश्वनाथ, बाबा बाबा के नाम से, ये है विश्वनाथ मेरा पिताजी, त्र्यंबकम, केदारनाथ, शशिभूषण, ये है कुमार स्वामी, देवराज, वैश्वनाथ, विश्वनाथ, ये है धर्मराज, नैरुत, बाबा ये तो बहुत है, बहुत। वरुण, वरुण, हाँ? 108 है। 108 108 मूर्ति, इसमें 108 मूर्तियां है। यह है वायु, यह है कुबेर, ईशान, ईशान निशान, सृष्टिकर्ता ब्रह्मा, अनंत, अनंत, अयप्पा, यह है अयप्पा, संतोषी, संतोषी, संतोषी माता, विश्वकर्मा, विराट, यह है विराट, पद्मावती, तिरुपति बालाजी, रंगनाथ, द्वारिकानाथ, साक्षी गोपीनाथ, अन्नपूर्णा, अन्नपूर्णा, राधा माधव, बद्रीनारायण, वेणु माधव, लक्ष्मी नरसिंह, गिरिवधारी नकी, सत्यनारायण, श्री हरि अर्जुन, यह है रामनाथ, यह है लक्ष्मी नारायण, साथी गोपीनाथ, वाह এটা খুব সুন্দর। दुर्जय, ये नाम हमसे पढ़ा नहीं जाता है, नहीं आ रहा है। पंचमुंड, ये भी नहीं आ रहा है। पंचमुंड श्रीनाथ, श्रीनाथ, अरे संकट मोचन हनुमान जी, जय बजरंगबली। यह है रघुनाथ, मत्स्य की नाम, नरसिंह, ये वामन, परशुराम, ये राम, यह है बलराम, गौतम बुद्ध, यह है कल्कि, यद्ध नारायण। তো বন্ধুরা, এই ছিল এখানকার সব 108টা মূর্তি। আর এই হচ্ছে মন্দির। আমরা এখন মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো দেখতে থাকো তোমরা, যতদূর সম্ভব দেখাবার চেষ্টা করব আমরা। এই হচ্ছে মা সিদ্ধ ভৈরবী মন্দিরের মা, সামনে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। মা সিদ্ধ ভৈরবী মন্দির বিখ্যাত মন্দির, এবং এটা হচ্ছে পেছন দিকটা। এই সামনের মন্দিরটাই হচ্ছে মা সিদ্ধ ভৈরবীর মন্দির, আর পেছনের যে বড় মন্দিরটা সেখানে আছে মহাপ্রভু জগন্নাথ। বন্ধুরা, এটা হলো সিদ্ধ ভৈরবী মন্দির বাইরের অংশটা, চারিদিকে বাগান, আর এই হলো মূল মন্দির। খুব সুন্দর ফুলের বাগান চারিদিকে, এবং এই করিডোর অত্যন্ত পরিষ্কার। চলো এখন আমরা বাইরের দিকে এগোচ্ছি। আমাদের পেছন দিকে রয়েছে সিদ্ধ ভৈরবী মন্দির। আমরা সিদ্ধ ভৈরবী মন্দিরের সামনে রয়েছি। এখানে জগন্নাথজির মূর্তি রয়েছে বড় মন্দিরটায়, এবং ছোট মন্দিরটায় রয়েছে মা সিদ্ধ ভৈরবী। তো আমাদের এখানে দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে, ফাঁকা মন্দিরটা এখন। আর আমরা এখন বেরোচ্ছি, এটাই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। তোমরা যারা বন্ধুরা কখনো আমাদের মতন অফবিট ডেস্টিনেশনে ঘুরতে আসবে, তখন অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং যদি না দেখো তাহলে মিস করবে। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা এই জায়গাটা সকলকে দেখবার সুযোগ করে দিচ্ছি। সকলে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করো প্লিজ। কারণ আমাদের এই চ্যানেলটা সবেমাত্র শুরু হয়েছে, একে তোমরা সাপোর্ট করো। আমাদের ফ্যামিলিটাকে আমরা চাই অনেক বড় করতে, তোমরা তাতে হেল্প করো প্লিজ। प्लीज हम लोगों का चैनल सब्सक्राइब करना जरूर, लाइक और व्यू ऑब्वियसली करना प्लीज, और शेयर भी करना। थैंक यू।
বন্ধুরা, মন্দিরের বাইরে একটা দোকানে বসে আমরা একটু টিফিন করলাম, কারণ সারাদিন আমাদের খাওয়া দাওয়া সেরকম হয়নি। সকালবেলা সেই পাউরুটি, ডিম টোস্ট আর সোনপুরে গিয়ে ফুচকা, আইসক্রিম এসব হাবিজাবি খেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। সামনে গিয়ে কোথাও পেট্রোল নিতে হবে। বন্ধুরা, আমাদের ফুয়েল আপ হয়ে গেছে। এই ভারত পেট্রোলিয়ামের পাম্পে তেল ভরতে এসে ওই যে ভদ্রলোক তেল দিচ্ছেন, ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমরা কলকাতা থেকে আসছি পরিচয় দেওয়াতে উনি বললেন উনিও একসময় কলকাতার ভবানীপুরের গ্যাজে পার্কের পাশে ভারত পেট্রোলিয়াম পাম্পে ছিলেন, সার্ভিস করতেন। কি আশ্চর্য না, দুজন একই জায়গায় থাকা লোক কোথায় এসে মিট করলাম। যাই হোক, চলো ফেরা যাক। এখনও আমাদের প্রায় 30-35 কিলোমিটার চালিয়ে ফিরতে হবে হোটেলে। তো চলো বন্ধুরা, ফেরা যাক। রাত এখনও এমন কিছু হয়নি, কিন্তু রাস্তায় আলো না থাকার কারণে একদম ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে মাঝরাত। আমার গাড়ির এইচজেজির নাইটাই আর দুটো আউল ল্যাম্প যথেষ্ট আলো দিচ্ছে, তাই বাঁচোয়া। যদিও উল্টো দিক থেকে আসা মানুষগুলোর কথা ভেবে খারাপ লাগছে, এই আলোতে উল্টো দিক থেকে আসা গাড়িগুলো কিছুই দেখতে পাচ্ছে না মনে হয়, সমানে শুধু ডিপার করছে। ও বাবা, এখানে আবার হনুমানজির মূর্তিও রয়েছে একটা। আমরা মনে হয় হাইওয়ের কাছাকাছি এসে গেছি। একটা বোর্ড দেখা যাচ্ছে ওপরে, বিশাখাপত্তনম বাঁ দিকে, বেরামপুর ডান দিকে। রাস্তাটা ক্রস করে নিই। আমরা উঠে এলাম হাইওয়েতে। আর খুব একটা বেশি সময় লাগবে না। বন্ধুরা, বেরামপুর সিটির রাত্রিবেলার সিন সিনারিগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, তাই অবশ্যই আমাদের সঙ্গে রাইডে তোমরাও থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, কলকাতা চেন্নাই হাইওয়ে ছেড়ে আমরা ঢুকে পড়েছি বেরামপুরের রোডে, যেটা ন্যাশনাল হাইওয়ে থেকে বেরামপুরকে কানেক্ট করছে। এই জায়গা থেকে 4 থেকে 5 কিলোমিটার আর যেতে হবে বেরামপুর গান্ধীনগর পার্ক, যেখানে আমরা আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে রাত্রিবেলার বেরামপুরের গান্ধীনগরের যে সিচুয়েশনটা থাকে সেটা দেখাবো। সেই জন্যই তোমাদেরকে এতটা রাস্তা অন্ধকারের মধ্যে আমাদের সঙ্গে নিয়ে এলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রায় পৌঁছে গেছি আমরা গান্ধী পার্কের কাছাকাছি। এখানেই ডান দিকে একটুখানি গেলে আমাদের ভুবনেশ্বরী লজ। তো চলো বন্ধুরা, বাইকটা লজে ঢুকিয়ে দিয়ে আমরা রাত্রের ডিনারটাও কিনতে বেরোবো এবং তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটা প্রচণ্ড কনজাস্টেড, এই জায়গাটা সারা বছর একই রকম থাকে, মনে হয় দুর্গাপুজো এসে গেছে। পুরো জায়গাটাই একদম জাঁকজমকপূর্ণ। এখানকার লোকজনও সারা বছরই সেজেগুজে ঘোরাফেরা করে রাস্তায়, অদ্ভুত ব্যাপার। সেই জন্যই তোমাদের দেখাতে চাইছিলাম। আমরা চলে এসেছি আমাদের লজের সামনে। দুদিকে দোকানপাট, একেবারে জমজমাট। রাত্রির 10টা অবধি বাইক, স্কুটি সব মিশিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড। সোজা আমাদের ভুবনেশ্বরী লজিং হাউস। শ্রীতমা নামছে বাইক থেকে। এই তুমি গিয়ে ওখানে দেখো তো, বলো তো ওদেরকে বাইকগুলো একটু সরাতে। ঢোকাবো কী করে আমি গাড়ি? দুনিয়ার যত বাইক আর স্কুটি এনে ঢুকিয়ে দিয়েছে এখানে। তো বন্ধুরা, বাইকটা লজে রেখে আমরা বেরিয়ে পড়লাম আবার। এটা রমলিঙ্গম পার্ক, এই গান্ধীনগরের একটি বিশেষ আকর্ষণ। বিশাল বড় একটা জলাশয়কে ঘিরে এই পার্কটি রয়েছে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থাও রয়েছে, দেখাচ্ছি তোমার। এই ভেতরের পুরো জায়গাটাতে বিভিন্ন ধরনের শো হয়, এক এক দিন এক এক রকমের শো। তো সেইটা দেখা আমাদের সৌভাগ্য আর হলো না, পরে আবার কখনো এলে তোমাদের দেখাবো। যাই হোক, রয়েছে জাহাপনা সাওয়ারিয়ার মতন বড় বড় শোরুম পাঞ্জাবি কুর্তার, আরও রয়েছে বড় বড় হোটেল, প্রচুর রেট অবশ্য এখানে। রয়েছে হনুমানজির মন্দির, আমরাও পুজো দিয়েছি এখানে, এবং বিভিন্ন ভেজ খাবারের দোকান এবং ফলের দোকান। এবার আসি বাজার এরিয়ায়, ঝকমকে একেবারে। সব তো আর ঘুরিয়ে দেখানো গেল না, চেষ্টা করলাম যেটুকু দেখানো যায়। প্রচুর বড় বড় স্টোর, এম বাজার, বাজার কলকাতা সবই দেখবে তোমরা। এবার আসি খাবারের জায়গায়। গরম গরম চানা বাটোরা ভাজা হচ্ছে। আমাদের আজকে রাত্রের ডিনার চানা বাটোরা। দুটো চানা বাটোরা নিয়ে নিলাম আমরা, সঙ্গে মিষ্টি তো আছেই। এবার আসি নন ভেজ এরিয়ায়। এখানে প্রচুর বিরিয়ানি, চাউমিন, রোলের দোকান। দাম কিন্তু সস্তা নয়। এই রাস্তাটা চলে গেছে সোজা আমাদের লজের দিকে। সকাল থেকে রাত অবধি একেবারে ঝকঝক করছে এই পুরো এরিয়া। চারিদিক ঘুরে দেখাতে গেলে 2-3 দিন সময় লেগে যাবে। বাজার কলকাতা রয়েছে, ভালো ভালো বড় বড় চটি জুতোর দোকান এবং বিভিন্ন গার্মেন্টসের দোকান। এছাড়া রয়েছে বড় বড় কসমেটিক্সের দোকান। এছাড়া জুয়েলারি সেকশনটা তোমাদের দেখাতে পারলাম না, একটা গোটা এরিয়া জুড়ে শুধু সোনার দোকান। এখানে কিন্তু বাচ্চারাও বাদ পড়েনি, রয়েছে প্রচুর খেলনার দোকান। তো বন্ধুরা, এই সন্ধ্যেবেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর কি করতে হবে সেটা তোমরা জানো, আমি আর নতুন করে বলছি না। A few moments later. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম
বেরামপুর। আজকে আমাদের রাইডের লাস্ট দিন, কালকে আমরা বেরিয়ে যাব বেরামপুর থেকে। তো গাড়িটার যে অবস্থা না ধুলেই নয়, কতগুলো জায়গা আছে আমরা ভিজিট করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। গাড়িটা ধুয়ে নেওয়া যাক। দিব্যশক্তি মোটর বাইক গ্যারেজে প্রোপাইটার ভাস্কর রাও। তো এখানে বাইকটা সার্ভিসের কাজ চলছে, গাড়ি ধোয়া হচ্ছে। গাড়িটা ওয়াশ হয়ে গেলে পরেই আমরা বেরিয়ে যাব। গাড়িটা ওয়াশ করতে এখানে চার্জ লাগছে 80 রুপিস, রিজনেবল, মানে কলকাতা থেকে কম। টায়ারের ভেতরগুলো সমস্ত ধুলোয় জাম হয়ে গেছিলো, চেন ভালো করে ধোয়া হচ্ছে। গোপালপুর আজকে আমরা আবার যাব, কারণ গোপালপুর আমরা কিছুই দেখাতে পারিনি, কারণ সেই সময় ফেস্টিভ্যাল চলছিল। ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে বলে আজকে আবার আমরা যাব। এছাড়াও কয়েকটা জায়গা আমরা যাওয়ার চেষ্টা করছি। আর কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাব একদম কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে অ্যাবাভ 600 কিলোমিটার রাইড হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো রাইড ইজ শিবিরের আজকের ব্লগ। শ্যাম্পু দিয়ে এবার গাড়িটা ওয়াশ হবে। আরও কয়েকজন ভাইয়ের সঙ্গে আলাপ হলো। তোমার নাম বলো? चरण सर। हाँ चरण। चरण, अच्छा अच्छा। और आप लोगों का? मेरा अनिल। अनिल, अनिल। अच्छा अच्छा। तुम्हारा? शंभू। शंभू। ये सब लोकल है इधर का। तुम्हारा नाम क्या है भाई? ए कोबे ना कोबे हरस। हरीश। अरे तुम्हारा नाम बोलो? पवित्र। और तुम? तापस। ये तो बंगाली टाइप का नाम है। ये তো এরাই সব এখানে কাজ করে। গাড়িটা ভালো করে ওয়াশ হচ্ছে এখন শ্যাম্পু ম্যাম্পু দিয়ে। সেই বেরোনোর দিন থেকে আজ অবধি শুধু চালিয়েই যাচ্ছি, গাড়ি ধোয়াও হয়নি, কিছুই হয়নি। তো এগুলো ব্লগে থাকবে, কারণ এখানে যারা ব্লগ করতে আসে তাদেরও খানিকটা সুবিধা হবে যে কোথায় ওয়াশ করবে। এই জায়গাটা হচ্ছে ট্যাঙ্ক রোড না কি নাম এই জায়গাটার। এই বাদিকের রাস্তা সোজা চলে গেছে NH16-এ। তো এই NH16 থেকে এসে এই জায়গাটায় পড়বে। এটা হচ্ছে এখানকার লোকেশন। তো বন্ধুরা, এই এপিসোডটা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে এতক্ষণ ভিডিওতে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি খুব শিগগিরই নতুন কয়েকটি জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।